বৃষ্টি আর বৃষ্টি, প্রতিদিনই বৃষ্টি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ কদিন থেকে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির কারণে আমি ঘাসের ভেয়ে সার দিতে পারছি না। তাই আজকে দেখছি বিকালবেলা সুন্দর আকাশ ফাঁকা হয়েছে, আবার রোদে উঠেছে। তাই আমি সেই ফাঁকে ঘাসের ভেয়ে সার দিয়ে আসি। সার দেওয়া বেগর আমার ঘাসগুলো লাল হয়ে গেছে। আজ কতদিন থেকে যে বৃষ্টি হয়েছে হিসাবই নাই। আর প্রতিদিন প্রচুর পরিমাণ করে বৃষ্টি হচ্ছে। তো আমি ঘাসে বেশ সার দিতে পারিনি। তাই আজকে দেখছি আকাশটা বেশ ফাঁকা আছে, তা আবার সার আনো আদমুন ঘাসের ভিয়ে দিব। তাই তো সারগুলা মিশালে 5 কাঠা জমি তাকে দিয়ে আসবো। এই ঘাসটা একটু বড় বড় হয়েছে, এই ঘাসটা তাকে দিলে এই ঘাসটা আগে কাটা লাগবে। ওপার করা ঘাস ফুরে এসেছে, আর 2 দিন কাটলে শেষ। দিয়ে এই ঘাসটা কাটবো, তো এই ঘাসের বেশ সার দিব। তাই যাচ্ছি, ঘাসগুলো ভালোই বড় হয়েছে, তবে কদিনে সার দিলে আর একটু বড় হতো। তো প্রতিদিন বৃষ্টি হয়েছে, ওর লেগে সার দেওয়া হয়নি। তো আজকে সার দিব, দিয়া 4-5 দিনের ভিতরে এই ঘাস কাটবো। আর দেখেন জঙ্গলের ভিতর আমার বিটি মোবাইল ওদিক যায়নি, এটি থেকে দূর থেকে মোবাইল ধরেছে। তো দেখেন ঘাসগুলো মার্শাল্লাহ ভালোই হয়েছে, কিন্তু সাইজ একটু ছোটো আছে। আমি একটু বড় বড় করে ঘাস কাটি, বড় করে ঘাস কাটলে ঘাসের ফলন হয়। তো আমি ঘাসে সার দিছি, ওই 5 কাঠা সার দেওয়া হয়ে গেছে। এখন এই যতটুক সার আছে 10 কাঠার দিব। তো জাল দিয়ে ঘিরা আছে, জাল নামা দিনু দিয়ে তো ভিড়ের ভিতরে এখন যাচ্ছি। আর দেখেন সার দেওয়া বেগর আমার ঘাসগুলা লালটি হয়ে গেছে। আর প্রচুর পরিমাণ বৃষ্টি হলে ঘাস এমনিতে দুর্বল হয়ে যায়। তো দেখেন ফুটে আছে সুন্দর। হ্যাঁ, এখন সার দিয়ে দিলে এই মাসাল্লাহ 8-10 দিনের ভিতর ঘাসের চেহারা পাল্টে যাবে। তো দেখেন আমি সার ছিটাচ্ছি, আর সারটার ছিটাই আমি নিজেই। আব্বা সার ছিটাতে আসে না, আমি ছিটাই। তো ঘাসগুলা মাসাল্লাহ ভালোই ফুটেছে। আর এই ঘাসগুলা দেখেন একটু বড় হয়েছিল, কিন্তু এতই বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে ঘাসগুলার নিচের পাতাগুলো মরে গেছে। তো সার দিয়ে দিছে, আল্লাহ দিলে 8-10 দিন হতে ঘাসের কালার চলে আসবে। তো ঘাস লালটি লালটি হয়ে আছে, মাসাল্লাহ কদিনের ভিতরে চেহারা হয়ে যাবে।